আরণ্যক রোশনাইকে বলে, তোমায় কে ঠান্ডায় খাইয়েছিল সেদিন জোর করে? রোশনাই আরণ্যককে বলে, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, আর বলে, আমার জন্য আপনার কতগুলো টাকা খরচা হয়ে গেল, আমি আপনাকে সেটা পে করতে চাই। আরণ্যক বলে, তুমি আমায় টাকা দেখাচ্ছ? রোশনাই বলে, আমি তো টাকাটা আপনার জন্যই দেখেছি। এই নিয়ে তারা কথা বলে। আর এসব কথার মধ্যে রোশনাই আরণ্যককে বলে, আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমোতে চাই, না হলে আবার আপনাকে এখানে কেউ দেখে নিলে অশান্তি হবে, আমি সেটা চাই না। আরণ্যক বলে, একটা অসুস্থ মানুষকে আমি দেখতে আসতে পারি না? আর বলে, তোমার মা যেরকম ভাবে তোমায় বিয়ে দিতে চেয়েছিল সেরকম ভাবেই তোমার বিয়েটা হবে, যে তুমি তোমার পছন্দ করা পাত্রকেই বিয়ে করছো, খুব খুশি হবে উনি। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় রোশনাইকে পাত্রপক্ষ দেখতে আসবে বলে রোশনাই তৈরি হয়ে থাকে। তখনই মিষ্টু আর জাহ্নবী রোশনাইয়ের ঘরে আসে। আর রোশনাই যেই শাড়িটা পরেছে সেটা দেখে তারা বলে, এই শাড়িটা তোমাকে কে দিয়েছে, ছোটদা ভাই? রোশনাই বলে, আমি জানি না, তোমাদের বাড়িতে যখন পুজো হয়েছিল তখন এটা এসেছিল। জাহ্নবী বলে, তুমি তো খুব লোভী মেয়ে, তুমি বাদশাকে বারণ করতে পারলে না কেন এটা না দেওয়ার জন্য? রোশনাই বলে, আমি লোভী হলে আমি আপনাদের থেকে বারবার জিনিস চাইতাম, কিন্তু আমি সেটা চাইনি। ওদিকে ছোটু বই নিয়ে একটা স্কুলে আসে সাপ্লাই দিতে, আর সেখানকার সিকিউরিটিকে বলে যে বর্দিমণির সাথে দেখা করতে চাই। সিকিউরিটি বলে, আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? কটায় টাইম দিয়েছিল? ছোটু বলে, 11টা। সিকিউরিটি বলে, আজ আর দেখা হবে না, টাইম ওভার, কারণ ম্যাডাম খুব টাইম মেনটেন করে। ছোটু বলে, এরকম বলবেন না, সেই সকালে ভারী ভারী দুটো ব্যাগ নিয়ে বেরিয়েছি, এগুলো বিক্রি না হলে বউ বাচ্চা সব না খেতে পেয়ে মারা যাব। সিকিউরিটি বলে, দেখছি, তবে আশা করা যায় না। এই সমস্ত কথা বর্দিমণি আড়াল থেকে শুনতে পায়। এদিকে নিষ্ঠু আর জাহ্নবী রোশনাইকে কথা শোনালে রোশনাই বলে, তোমরা তো আমাকে বাড়ির মেড বলো, আমি তোমাদের বাড়ির সব কাজ করে দিই। অন্য কেউ যদি আমার জায়গায় থাকতো তাকে তো টাকা দিতে হতো, আমি তো তোমাদের থেকে টাকা নিই না। তোমরা যদি কাউকে বাড়িতে কাজের লোক হিসেবে রাখো তাহলে তো তার শ্রমের দাম দেওয়া উচিত।